চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই, আছে কেবলই কান্নার রোল। ১ কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে প্রায় ২৬ থেকে ২৭ টাকা, অথচ মৌসুমের শুরুতে জমিতে সেই আলু বিক্রি করতে হয়েছে মাত্র ৬ থেকে ৭ টাকায়। দাম বাড়ার আশায় ৩ মাস পার হলেও বর্তমানে বাজারে আলুর কেজি মাত্র ১২ টাকা। ফলে উৎপাদন খরচের অর্ধেকও তুলতে পারছেন না চাষিরা। লোকসান এড়াতে রংপুর অঞ্চলের ১/৩ আলু কোল্ড স্টোরেজে রাখা গেলেও হিমাগারে ধারণ ক্ষমতা শেষ হওয়ায় বেশিরভাগ আলুই রয়ে গিয়েছে কৃষকের ঘরে। আর সেখানেই বেঁধেছে বড় বিপত্তি। ঘরে রাখা এই আলুগুলোতে এখন দ্রুত পচন ধরতে শুরু করেছে। নবদীগঞ্জের তালুক এলাকার বড় চাষি আব্দুল বাসেত মিয়া ৫২ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। হিমাগারে জায়গা না পেয়ে ৯০০ বস্তা আলু রেখেছিলেন বাড়িতে, যার অর্ধেকই এখন পচা দুর্গন্ধযুক্ত তরলে পরিণত হয়েছে। কিছু আলু স্টোরে থুইছি, বাড়িতে কিছু রাখছি, বিক্রি টিক্রি করি, দানা পানা আছে এগুলো দেবো, কথা বুঝছেন, কিছু ঋণ ফিনে আছে এগুলো দেবো, এই জন্য বাড়িতে রাখছি। বাড়িতে রাখিয়া তো বাড়িতে বিক্রি করতে পারি না, পচে গেছে অর্ধেক। ওই ঋণগুলো পরিশোধ করার জন্য আর কি বাড়িতে কিছু রাখছিলাম, কথা বুঝছেন, হয়তো কিছু দাম বাড়বে, মানুষ বিক্রি টিক্রি করি, কিছু পয়সা। শুধু বাসেত মিয়া বা আবুল হোসেন নয়, তাদের মতো শত শত কৃষক গত বছরের বড় লোকসানের পর চলতি মৌসুমেও পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। দাদনের টাকা ও ব্যাংকের ঋণ কিভাবে শোধ করবেন সেই দুশ্চিন্তায় এখন রাতের ঘুম হারিয়েছে। তা আমরা যখন আসলে সার থেকে ওষুধ, কীটনাশক, বীজ, আলু যখনই কিনতে যাই জমি রোপণের জন্য, তখনই সব কিছুর বাজারটা কিন্তু আকাশচুম্বী হয়ে যায়। তা আমরা কিন্তু যেভাবে ক্ষতিগ্রস্তভাবে, যেভাবে লোন করে হোক, যেভাবে হোক, এই বীজ, এই সার, এই কীটনাশক এগুলো আমরা সংগ্রহ করে রাখি। তা আমরা সব কিছু ক্যাশ টাকা দিয়ে করার পরে আজকে আমাদের আলু বেচা কিনে একদম স্লো, একদম খারাপ। আমরা এই আলু বেচে যে পয়সাটা, আমরা পুঁজিটা যে ব্যাক নেব, এটার কোনো পরিস্থিতি নেই। গেল বছরের ওই লসের কারণে আমাদের তো টাকা হারাই গেছে। একটা ভর্তুকি দেবে, যেইটা হোক দেওয়ার কথা ছিল, ওইটা তো বাদ গেল। এই বছর ঋণের উপর ঋণ করি, আবার ২৬ জন জমি লাগাইছি, ২৬ জনের অর্ধেক আলু পচে গেছে বৃষ্টির। আলুটা মনে করেন আমরা আবহাওয়াটা ঠিকভাবে পাইনি, আর মনে করেন যেভাবে রাখার প্রচেষ্টা আসছিলো সেভাবে প্রচেষ্টাকে নেই, সরকার আলু টানে নেই, এই কারণে আলুটা পচে গেছে। যে কষ্ট, এই আলুর যে শ্রম দিছি, এমন পরিস্থিতি এখন মনে করো আমাদের চলার মতো পরিস্থিতি খুব খারাপ। যা টাকা পয়সা ছিল সব মনে করো আলুতেই শেষ হয়ে গেছে। এখন তো আমরা যে চলবো ওই পরিবেশ আর নাই। কৃষকের এই হাহাকারের বিপরীতে ভিন্ন যুক্তি দেখাচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। দাবি, আলু তোলার সময় হঠাৎ বৃষ্টি এবং বৈজ্ঞানিক পদ্ধতি না মেনে ঘরে স্তূপ করে রাখায় এই পচন ধরেছে। যে ওই সময় আলু উঠানোর সময় কিছু আলু বৃষ্টিতে ভিজে গেছে, যে আলুটা ভেজা অবস্থায় ছিল। তো যে আলুগুলো ভেজা অবস্থায় ছিল, তো সেইগুলো ভেজা আলুটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। তো এই সময় আমাদের যেটা স্টাডি বলে যে ঘরে বা অন্যান্য ভাবে যেটা সংরক্ষণ করা হয়, ওইটা এই আপনার মের দিক থেকে শেষের দিকে চলে আসে, এবং এই সময় বাজারটা একটু ঊর্ধ্বমুখী হয়। প্রায় আমরা জুনের দিকে আমাদের হিমাগার গুলোতে থেকে চালু খালা শুরু হয়ে যায়। এরকম একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে বাজারটা প্লে করে। কিন্তু এইবার এই সময়ে এপ্রিলের শেষের দিকে এসে যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে আমাদের ঘরে যে আলুগুলো আছে, এই আলুগুলোর সাপ্লাইটা মার্কেটে একদম বেড়ে গেছে। এই কারণে আলুর দামটা কমে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবারে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা মিলে এই অঞ্চলে রেকর্ড প্রায় ৩২ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যার ১২ লাখ মেট্রিক টন হিমাগারে থাকলেও বাকি ২০ লাখ মেট্রিক টন রয়েছে কৃষকের ঘরে। আর সেই ঘরের আলু পচেই এখন দিশেহারা উত্তরবঙ্গের লাখো কৃষক। টেকসই বাজার ব্যবস্থাপনা ও হিমাগারের ধারণ ক্ষমতা না বাড়ালে আগামীতে এই অঞ্চলের কৃষিতে বড় বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।